আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সকলে কেমন আছেন? আমি আপনাকে বরিশালের আপা। আজকে শরীরটা ভালো নাই, হয়তো আপনারা গলা শুনলেই বুঝতে পারবেন। তা মোর ভিডিওটা যারা আজকে নতুন দেখেন এরা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখার শুরুতেই নতুন পুরান সবাই ভিডিওটা একটা লাইক দেবেন, এবার ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন। তো মুই তো বেন্যকালে উঠে বাজারে গেলাম কি মানে মোর বই গেছে বেড়াইতে এলে তেহারে আগুই দিয়ে গেলাম। তা মোর বইনে যাওয়ার সময় আবার এই যে মাইয়ে গোটা হা দিয়ে গেছে, কইছে যে অগো মুরগি টুরগি আনিয়ে দিস। তা মুই বাজার দিয়ে একবারে বাজার করে আইছি। আওয়ার সময় এখানে এই যে একটা ব্রয়লার মুরগা আনছি। তাই গেলাম যে মগে এখানে আবার ওই যে ব্রয়লারের যে বড় মুরগাগুলো আছে যেগুলো 8 কেজি 7 কেজি এরকম হয়, এগুলো কাটতে বিক্রি করে সেই আনার লগে, কিন্তু হ্যাঁ আর পাই নাই। পরে দেখা যায় এই একটা আস্তাতেই মানে আনলাম, কাটা তার পাইলাম না। আর এনে মলান দিয়ে পুঁটি মাছ আনলাম, আর ওই যে টাটকানি মাছ ছোটো সেইগুলো আনছি। তো মোর তো সব কাটা কোড়া শেষ, সেটা আর আপনাগুলো কত সময় দেখাই নাই। কাটতে কুটতে মুই মাছটা সব বাক করে থুয়ে দিছি। মুরহার ওই যে ঠ্যাং দুইটা থুইতে মনে আসলে না, সেই দুইটাও পরে দেখা যায় থুয়ে দিলাম। আর এদিকে যে জায়গায় মুই মাছ টাছ কাটছি সেই জায়গা মুছে টুইছে হালাইছি। আর এই যে মাছের খোসগুলো সেইগুলো এই যে একটা জাফির মধ্যে রাখছি, পলিথিনের মধ্যে ভরে আনে যে ফ্রিজে থুয়ে থমু। কারণ ময়লা হ্যাঁ দেখা যায় ফ্রিজে রাখা লাগে। মনে হর মুখে যতক্ষণে না হালামো ততক্ষণ তো ফ্রিজে না রাখলে আর রইবে না, গন্ধ বাইরেইবে। যখন ময়লা হালামো তখন একবার হালাই দেবো। তো এদিকে কিন্তু দেখা যায় প্রায় 3টের কাছাকাছি হইয়া আইছে, 2:30-টের বেশি বাজে। তা মুই তো আনতে গোসল মোসল কিচ্ছু হরতে হারি নেই। তা মুই গোসল টোসল করে নামাজ কালাম পড়বো। মুই তো রোজা রাখছি। তো গোসল করে নামাজ কালাম পরে টরে সেই পরে যে 6 রোজা রাখে সেই 6 রোজা রাখছি। আইলে আমরা আনতে চুলার দ্বারে আইয়ে দেন কি বিপদে পড়লাম। চুলার দ্বারে রানতেই দেখি যে চুলার গ্যাসটা গেছে শেষ হইয়া। এখন কি হর মুখ কয়েন দেখি, পরে কইতে কারেন্ট আছে কিনে দেখি কারেন্ট হ্যাও নাই। তার আপনাকে বাইয়ে হেও বাসায় নাই। এদিকে তো মুই সব কুট্টি কেটে জোগাড় হয়ে এবার রানতেই দেখি এই অবস্থা, এই বিপদ। তো এদিকে মুই এবার এই যে ছোটো মাছ যাই কাটছি, সেই ছোটো মাছ লইছি। ওই রোজা রাখছি, রোজা রাখতে তো আবিজে বিধি কেমন খাইতে মন চারা মন চা একটু ভাজা ভাজা একটু ঝাল ঝাল দিয়ে খাইতে। আর এই যে মাইয়েগুলো গিয়া গোস্ত কাটতে এই যে ধুয়ে টুই একবারে আলু দিয়া গোড়াইন দিয়ে দিমু। আর ওই ছোটো মাছটা আপনাকে বাইয়ে আর মুই খামো। তো সব কিছু রেডি হয়ে লইছি, এখন তো গ্যাস নাই। আপনাকে বাইয়ের ফোন দিলাম, হে কয়তে মুই আই। এরপর আইয়া আনমো। এদিকে ভাতের চাউলটা যে বয় থুইছি রাইস কুকার যে বয় দিব, হ্যাঁ কারেন্ট হ্যাঁ নাই। কারণ যে বিপদ আইলে সব দিক দিয়ে একসাথে আয়। তেমন সব কিছু রেডি হয়ে থুয়ে কই কারেন্ট নাও খেয়ে ভাত বয় দিব মনে। পরে আপনাকে ভাইয়া আইসে আইয়ে এইবার হারা এলাকা ঘুরিয়ে মুড়িয়ে কোনোখানে গ্যাসের সিলিন্ডার পায় নাই। মুই তো যে বসুন্ধরাটা ব্যবহার করি, তাই গ্যাস পায় নাই। পর অনেক দূর দিয়ে যাইয়ে একটা গ্যাস আনছে। হ্যাঁ দেখেন এই যে চলডা মলডা উঠে গেছে গ্যাসের উপর দিয়ে, মানে একবারে পুরান বোতল। এমনি তো গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে ভয় লাগে, হ্যাঁ পর আবার দেখা যায় পুরান সিলিন্ডার। তা আপনি ভাইয়ে কয় পাই নাই কী হরমু। শেষে কয় একটা দোকানে খালি পাইছি, কয় না আনলে তোর উপায় নাই, খাওয়া তো লাগবেই। তা মুই কিন্তু এই যে চুলাটা ধ্যান ঠিক করে হেলাইছি, মানে গ্যাসটা ঠিক মানে সিলিন্ডারটা রেডিমেডি করে এবার এই যে চুলাটা জ্বালাই দিমু। তা মুই নিজেই লাগাই টেকাইতে পারি। তো সব কিছু ঠিকঠাক করে বয় আবার এই যে তরকারিটা চুলে বয় দিলাম। বয় দিয়ে মোট একটা তরকারি হয়ে গেছে বাজার। আর এই যে গোস্তের তরকারিটাও কিন্তু রান্না শেষ, একটু ঝোল ঝোলই রাখছি। তা মুই এবার এই যে গোস্তের তরকারি রাঁধছি, এর মধ্যে আবার একটু ওই যে পোমাই মরিচ, এই পোমাই মরিচের আস্তা একটু দিয়ে দিছি যাতে একটু গ্রান্ড হয়। পরে আবার পোমাই মরিচটা কিন্তু উড়েই হেলাইছি। কিন্তু খাইতে বইয়ে দেখা যায় আপনাকে ভাইয়ে তো আর এক ভেজাল লাগাইছে আবার পোমাই মরিচ খায় না। তো ভাগ্য ভালো যে ছোটো মাছের মধ্যে আর দিই নাই। তো এদিকে শরবত গলাইছে ঠান্ডা পানি দিয়া, খাদ্য গোলাই এই যে মাইয়া খাওয়াই দিলাম। আর মোরা এই যে ভাতটা রেডি হয়ে লইছি, আপনাকে ভাইয়ের আর মোরা দুইজনে খামো, দুইজনে রোজা আনলাম। তা আজানটা দিয়ে লাইছে, মুই এই যে শরবতটা খামো, শরবতটা খাইয়ে এবার ভাত খামো। আপনাকে ভাইয়ে করলে যে ভাজা পোড়া রেডি করতে হ্যাঁ আজকে কোনো কিছুই হরি নেই, এডিট দিয়ে ইফতার করবো। তো মুই তো এই যে ভাজে আর দেখা যায় ওই যে টমেটো মই লইয়ে রয়েছি, কারণ মোর তো টমেটো দেখা যায় ভাতের লাগে, সালাদ হিসেবে খাইতে ভালোই লাগে। আর আপনারা তো যারা যারা মোর ভিডিও দেখছেন তো যে মুই রোজার মধ্যে কীরকম টমেটো খাইছি, গরিবের আপেল যেটা কয়। তো এবার আনি যে মুই তো ভাতটা খাওয়া শুরু করে দিছি। আর আপনি ভাইয়ে তো বাইরে আনলে আর তো মনে করেন গলা মলা হবই নিয়ে তো শরবত দেওয়া যায় আগে খায় বেশি।
তো মোরা দুজনে যে হাত জড়াইতে ভাত টাত খাইটি মোর শরীরটা ভালো না, এবার একটু ঘুমাইলাম। তাই কিন্তু এই সেহরিতে খাইতে উঠছি। আপনাকে ভাইয়ের মুই তো হাত জড়াইতে ওইটা আপনাকে লাগে শেয়ার করতে নেই পুরোটা, কেন ওই যে মা গোস্ত যে রাঁধছিলাম সেই গোস্ত আপনাকে ভাইয়ে খায় না, পোমা মরিচ দেওয়া হেলে গিয়ে। এইবার এই যে ভোর রাইতে মানে সেহরিতে আবার হ্যাঁ এই যে ডিম ভেজি দিছি আর এই যে ভাজি। আর মুই তো এই যে ডিম ভাজাটা অত ভালো লাগে না মোর দ্বারা, হেলে মুই ভাজি আর একটু এই যে গোস্তের ঝোল মল দিয়ে এবার খাইছি। কেন যে বেড়া মানুষ যদি এত জ্বালায় মানে খাইতে দুনিয়ার বাঁচাবাচি করবে, এটা খাইবে না ওটা খাইবে না, জ্বালার আর শেষ নেই মোর। তেনে যে ডিম ভেজে দিছি এটিতে খাইবে। তরকারিতে দেখা যায় বোমা মরিচ দিছে, হাতে কী হয়েছে কন একটু ঘেরা নাই, বেশি ঝাল তো আর হয় নাই, কিন্তু সে তরকারি আর খাইবে না, হেরে দিলাম হে উড়াই দিছে। পরে আমি কোনো কথাবার্তা কই নাই, পরে দেখা যায় মুই তো খাইছি আর হে আর খাই নাই। তেমনি যে ডিম ভাজার হে ভাজির দিয়ে খাইবে, এটা হয়েছে মগজ সেহেরি। আর মুই এই যে ভাজিটা মাসাল্লাহ অনেক মজা হয়েছে, ছোটো মাছ দিয়ে করছি, আলু বাইগুন টমেটো সব কিছু দিয়া। তো যাই হোক, আজকে ভিডিওটা এই সেহেরি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।